আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আলু দিয়ে ভীষণ মজাদার একটি রোল তৈরি করে দেখাবো। এই রোলটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। হাত দিয়ে যখন মুঠ করে ধরবেন তখন এরকম দলা পেকে গেলে বুঝতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত অথবা বেশি একটা নরম হবে না। এবার এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তো ডোটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। রোলের পুর তৈরি করার জন্য আমি এখানে 2টা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো এখন আমি আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু চাট মশলা দিয়েছি তাই লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, কারণ চাট মশলায় কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবার আলুর সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটা একটা সাইডে রেখে দিব। এবার ঢাকনাটা তুলে ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এতে করে রোলটা কিন্তু অনেক পারফেক্ট হবে। এবার এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে আমি 5টা বল তৈরি করে নিয়েছি। এবার একটা দিয়ে রোল তৈরি করে নিব আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। পাতলা করে একটা রুটি বেলে নিব। আর রুটি বেলার সুবিধার্থে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে করে রুটিটা বেলতে সুবিধা হয়। ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে এবার একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলে নিতে হবে, ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এরকম লম্বা করে একটা পাশে দিয়ে দিচ্ছি। এখন সব সাইডগুলোতে পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো আমি কিভাবে করে রোলটা তৈরি করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো খুব ভালোভাবে কিন্তু ভাঁজটা করে নিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। একটা রোল কিন্তু বানানো হয়ে গেছে, আর আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই রোলটা বানানো যায়। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। রোলগুলো ভাজার জন্য আগে থেকে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নইলে কিন্তু এই রোলগুলো পুড়ে যেতে পারে। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এই রোলগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভেজে নেওয়া যায়। তো দুই পাশেই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই রোলগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিব। তো সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। আর এই রোলটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আলুর তৈরি এই রোলটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।